প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি কিশোর কুমার শীল, সহকারী শিক্ষক, শাপলাদা মডেল হাই স্কুল। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 13.1 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। শুরুতেই আসো অনুক্রম সম্পর্কে আলোচনা করব। অনুক্রম, মনে করো কিছু সংখ্যা 1, 2, 3 ... এর দ্বিগুণ সংখ্যা, ধরো এর দ্বিগুণ সংখ্যা 2, 4, 6 12n। এখানে স্বাভাবিক সংখ্যা n এর দ্বিগুণ সংখ্যা twice n এর সাথে সম্পর্ক রয়েছে। এখন এই স্বাভাবিক সংখ্যাসমূহের সেট যদি 1, 2, 3 ... n হয়, n মানে এখানে অসংখ্য পদ আছে, হয়, তবে এর দ্বারা একটি নিয়মের মাধ্যমে জোড় সংখ্যা সমূহের সেট, নিয়মের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে আমি 2 দ্বারা গুণ করছি, গুণ করে একটি জোড় সংখ্যার স্বাভাবিক একটা জোড় সংখ্যার সেট পেয়েছি। 2, 4, 6 ... n। এই জোড় সংখ্যা সমূহের সেটই হলো একটি অনুক্রম। আশা করি তোমরা অনুক্রম বুঝতে পেরেছো। এখন এই অনুক্রম থেকে অনুক্রমের এরপরে আমরা ধারায় যাব। ধারা কি? ধারা অনুক্রমে দেখো তোমরা শিক্ষার্থীবৃন্দ, অনুক্রমে পরপর 2টি পদের সাথে পদের মধ্যে একটি কমা ব্যবহার করা হয়েছে। এখানে যদি প্লাস দেওয়া হয়, এই 2টি পদের মাঝখানে যদি প্লাস চিহ্ন দেওয়া হয়, তাহলে একটা কি পাওয়া যাবে? একটা ধারা পাওয়া যাবে। এই ধারাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সমান্তর, একটি হলো সমান্তর ধারা, আর একটি হলো গুণোত্তর ধারা। এই সমান্তর ধারাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সসীম সমান্তর ধারা, আর একটি হলো অসীম সমান্তর ধারা। একইভাবে গুণোত্তর ধারাকেও 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সসীম
গুণোত্তর ধারা, আরেকটি হলো অসীম গুণোত্তর ধারা। যেহেতু এটি 13.1 অধ্যায়, 13.1 অধ্যায়ে সমান্তর ধারা আছে, তাই আমরা এখন সমান্তর ধারা সম্পর্কে জানব। যখন কোনো ধারা দেওয়া থাকবে তখন আমরা কিভাবে বুঝবো যে এটা সমান্তর ধারা? যেমন একটি ধারা দেওয়া আছে 2 + 4 + 6 +... যদি দেখা যায় যে পরপর দুইটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো সমান্তর ধারা। যেমন 4 - 2, এখানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান 2, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 2। দেখা গেল যে পরপর দুইটি পদের পার্থক্য 2 আছে, তাহলে আমরা এটা ধরে নেব যে সমান্তর ধারা। এখন আমরা সসীম সমান্তর ধারা সম্পর্কে জানি। সসীম সমান্তর ধারা যে সমান্তর ধারায় শেষ পদ থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট পদ পর্যন্ত থাকবে, তাদেরকে আমরা সসীম সমান্তর ধারা বলবো। যেমন এখানে শেষ পদ আছে কত? 50, তাহলে এটা একটা সসীম সমান্তর ধারা। এরপরে অসীম সমান্তর ধারা কিভাবে বুঝবো যে এটা অসীম সমান্তর ধারা? যেমন 2 + 4 + 6 +... এই ধারাটিতে শেষের কোনো আমাদের শেষে জানা নেই যে এখানে শেষে কোন পদ আছে, তাহলে আমরা এটা ধরে নেব যে এটা অসীম সমান্তর ধারা। এখন সমান্তর ধারা সম্পর্কে কিছু অঙ্ক করতে গেলে সূত্র জানতে হবে। তো আমরা সূত্র সম্পর্কে এখন আলোচনা করব। সূত্র 1, n-তম পদ। কোন ধারার যদি n-তম পদ নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, a + n-1 = d। 2 নম্বর সূত্র, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Asn হলে Asn সমান n/2 2a + n-1 d। এবং 3 নম্বর সূত্রটি হলো ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান n × n+1/2। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাড়াতাড়ি এই সূত্র কয়টা ঝটপট লিখে নাও। 13.1 সংক্রান্ত অধ্যায়ে অঙ্কগুলো করতে গেলে এই সূত্র তিনটি মনে রাখতে হবে তোমাদের। আসো আমরা দুই একটি অঙ্ক করি এই অধ্যায় সম্পর্কিত। 5 + 8 + 11 + 14 + ...
ধারাটির সাধারণ অন্তর এবং 15তম পদ নির্ণয় করুন। ধরো এই একটি অঙ্ক দেয়া আছে, তাহলে এখানে প্রথম পদ কত 5, দ্বিতীয় পদ কত 8। আচ্ছা আমরা উঠাই নিই আগে এগুলো। ধরি ধারাটির প্রথম পদ a সমান 5, ধারাটির সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ কত 8 আর প্রথম পদ 5। আমরা সাধারণত যে কোনো পাশাপাশি যে পরপর যে কোনো দুইটি পদ নিয়ে পদের পার্থক্য করলেই পাওয়া যাবে 3। সাধারণত আমার কত 3। আবার 15তম পদ নির্ণয় করতে বলছে, তাহলে এটা কোন সূত্রে পড়ছে n তম পদের সূত্রে পড়ছে। আচ্ছা আবার আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 হোল ইনটু d। অতএব এখানে n এর মান কত 15, 15তম পদ এর মান 5 প্লাস n এর মান 15 মাইনাস 1, d এর মান 3। তাহলে 5 প্লাস 14 ইনটু 3, 5 প্লাস 3 14 42, এই 42 প্লাস 5 47। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি আরেকটি অঙ্কে যাই। যেমন 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। এখানে প্রশ্নে n এর মান বের করতে বলছে, অর্থাৎ এখানে কততম পদে যায়। এখানে প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10, 4তম পদ, চতুর্থতম পদ 13। তাহলে এইভাবে যাইতে যাইতে তোমার কত নম্বর পদে যায় 301 হবে। তাহলে আগে প্রশ্নে যা দেওয়া আছে সেইটা আগে উঠাই নি। ধরি ধারাটির প্রথম পদ a সমান 4, ধারাটির সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 3, ধারাটির n তম পদ দেয়া আছে, n তম পদ সমান 301। আমরা জানি n তম পদের সূত্র পড়ছে এই অঙ্কটি। আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 হোল ইনটু d, বা এই n তম পদের মান আমার কিন্তু দেয়া আছে 301
এর মান 4 প্লাস n মাইনাস 1 ইনটু 3। এই n এর মান আমার জানা নেই। এই 4 এই পাশে প্লাস, এই পাশে আনলে বাম পাশে আনলে মাইনাস হবে। 3 গুণ করে দিই, 3 মাইনাস 3 হচ্ছে 3, বা এখানে মাইনাস করলে 297 হবে। আর এই রাইট হ্যান্ড সাইডে 3 আছে মাইনাস, আর লেফট সাইডে নিলে প্লাস হবে 3 বা আগে আমরা এই 3 আগে লিখলাম, আর এটাকে প্লাস করলে 300 হবে, বা n সমান 300 ডিভাইডেড বাই 3 দিয়ে 300 কে ভাগ করলে 100 হয়। n এর মান 100। অতএব ধারাটি 100তম পদ 301। অ্যান্সার 100তম পদ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার এই অঙ্ক ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করলাম।